বিবি সারা আলাইহিস সালাতু সালামকে বাদশাহ নমরুদ একটা বাদী উপঢৌকন দিলেন, যে বাদীর নাম হাজরা আলাইহিস সালাতু সালাম। হাজরা চিন্তা করলেন আমার ঘরে কোনো সন্তান হবে না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওই হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাছে অর্পণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাজরাকে গ্রহণ করলেন। ওই হাজরার ঘরে একজন সন্তান হয়েছেন, যে সন্তান হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু সালাম। আল্লাহকে বলেন না, এই ইসমাইল আলাইহিস সালাতু সালাম যখন বাবার সাথে কাজে কামে উপনীত হলেন, আল্লাহ তো বললেন আমি আমার ইব্রাহিমকে এতগুলি পরীক্ষা করেছি, সম্পূর্ণ পরিবর্তন হয়েছেন, এখন আমি পরীক্ষা করবো আমার ইব্রাহিম কতটুক অটল থাকতে পারে। ইব্রাহিম কি তার সন্তানের মহব্বত বেশি, না আমি রবের মহব্বত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মহব্বতকে জাস্টিফাই করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সঙ্গে এই ঘটনা করেছে। সন্তানকে দিয়ে আল্লাহ দিয়েছেন না, পেরেছেন। মালের মালিক কে বলেন আল্লাহ, সন্তানের মালিক কে আল্লাহ, হায়াতের মালিক কে আল্লাহ, রিজিকের মালিক কে আল্লাহ, ধন দৌলতের মালিক কে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে একটি সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে সন্তান যখন কাজে উপনীত হলো, একটু বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, একদিন নয়, 3 দিন স্বপ্ন দেখালেন। প্রথম দিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 100 উট আল্লাহর রাস্তায় কুরবান দিলেন। দ্বিতীয় দিন বলল ইব্রাহিম তোমার রবের জন্য কুরবান করো। দ্বিতীয় দিন 100 উট কুরবান দিলেন। তৃতীয় দিন স্বপ্ন দেখালেন, ওরে ইব্রাহিম তোমার মহব্বতের বস্তু কি আছে, তোমার মহব্বতের বস্তু দিয়ে তোমার রবের জন্য কুরবান করো। আল্লাহ হতে বলেন না, বলেন তো ইব্রাহিমের মহব্বতের বস্তুকে ইসমাইল আলাইহিস সালাতু সালাম, যে সন্তানকে আল্লাহ তুই খুঁজে দিয়েছেন, বাহ্যিক অবস্থা আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু সালামকে দান করেছেন ইব্রাহিমকে, সেই সন্তানের প্রতি কত মহব্বত ও ভালোবাসা হবে কথা বলেন। ওই সন্তানকে আল্লাহ বলতেছে আমার জন্য কোরবান দাও। আল্লাহ শিক্ষা দিয়েছেন এই জাতিকে, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমিন তোমার কাছে আমি আল্লাহ অবাধ দিব, কিন্তু তোমার মহব্বতের ভালোবাসা কি তোমার রবের প্রতি না তোমার সম্পদের প্রতি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে কোরবানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, কি বলেন? এখন আপনার কাছে অবাধ সম্পদ আছে, মাল আছে, আপনি যদি আল্লাহ কোরবান না দেন, আপনি এই সম্পদ যদি আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারেন না। আর এই কোরবানের মধ্যে আল্লাহ নৈতিক অর্জন হয়, সওয়াবের মালিক হয়, অসম্ভব সওয়াব রাখছে। আল্লাহ নবী ইব্রাহিম বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বাচ্চা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি। কি দেখেছি? আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করি। আল্লাহ কি করে? তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? তোমার কি অভিমত? আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করি। আল্লাহু আকবার। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এই স্বপ্ন ওহী, অত নবীদের স্বপ্ন কি থাকে? ওহী থাকে। নবীরা কোনো আজব আজব স্বপ্ন দেখেন না। নবীরা যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে ওহী, এই জন্য আল্লাহ স্বপ্ন দেখাইছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে মানে কোরবানির সমস্ত আয়োজনগুলো আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখাইছে। শুধু কোরবান করা ছাড়া কোরবান সকল আয়োজন দেখেছে। আমরা অনেক সময় ঘুম যাই, ঘুমের ভিতরে দেখি স্বপ্নে অনেক কিছু কাজ করি, অনেক
কাজ করি, বিল্ডিং বানায়, বালাখানা বানায়, আমেরিকা যায়, লন্ডন যায়, কত দেখা শেষ পর্যন্ত দেখেন মধ্যখানে আমার ঘুম ছুটি যাওয়া আর কিছু নেই, আসেনি। তো এখন সে আয়োজনগুলো দেখছে, আমেরিকা যায় এগুলো দেখছে, লন্ডন যা দেখতেছে, আসলে কি সে কি লন্ডন যেতেছে নাকি সে বড় সোয়াদ? কোথায় বড় সোয়াদ না? তো ইব্রাহিম সকল আয়োজন দেখেছেন, জব করার যত নিয়ম পদ্ধতি আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এত বেশি বাপ বেটার তাকওয়া এত বেশি, আল্লাহ তো আগের থেকে জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে ঘর থেকে বাইরে হচ্ছেন। বিবি হাজারা বলতে, হাজারা ইসমাইলকে সুন্দর করে জামা গা গোসল ধুয়ে জামা কাপড় পরিধান করায়া আমার সাথে দাও, আমি ইব্রাহিমকে নিয়ে একটু সফরে যাব। ইসমাইল আলাইহিস সালাম কি জব করার জন্য তার মার কাছে বলেন নাই। কেন বলেন নাই? মা চিন্তা করবে হয়তো সন্তানকে যেতে দিবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস লেখে হাতে রশি আর ছুরি আস্তিনের ভিতরে ঢুকাই নিলেন। যখন মিনাতে গেলেন, সেখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও আমার বাবা ইসমাইল, তুমি তো আমার আদরের সন্তান, মহব্বতের সন্তান, আমি তোমাকে অধিক ভালোবাসি, তোমাকে অধিক মহব্বত করি, কিছু করার নাই, আমি স্বপ্নে দেখি আন্নি আযবাহুকা, তোমাকে জব করি, তোমাকে জব করি। এখন তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, তোমার অভিমত কি তুমি আমার কাছে বলো। কিন্তু সন্তান বুঝে, আমার বাবা যদি আমার সাথে পরামর্শ করে, যদি আমার বাবার কথা না শুনি, আমার বাবা কিছু শুনবে না, আমাকে জবাই করে দিবে। কারণ এই জবের বিষয়টা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে এত বেশি মেধা দিয়েছেন, এত বেশি জ্ঞান দিয়েছেন। কারণ ইব্রাহিম সালাম ইতিহাস থেকে ইব্রাহিমের বয়স মাত্র 13 বছর। যে সময় ইব্রাহিম ইসমাইলকে কোরবান দেন, তখন ইসমাইলের বয়স মাত্র কি 13 বছর। এই 13 বছরের ছেলেকে আল্লাহ এত জ্ঞান দান করেছেন, সে বুঝতে পেরেছেন আমার বাবা পয়গম্বর, আমার বাবা নবী, আমার বাবাকে যে স্বপ্ন দেখানো হয়েছে সেই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সুতরাং আমি এখানে কিছু বলার নাই যে আব্বা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ প্রদান করেছেন সেই নির্দেশ আপনি পালন করেন, অর্থাৎ আমাকে জবাই করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার পিতা, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবে। আমি অন্যায়কারী না, আমাকে জব করেন। কিন্তু আল্লাহ কি দেখতেছেন না তাদের অবস্থা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জব করার জন্য শোয়াইলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে শোয়াই দিলেন। আল্লাহ দেখতেছে তার বাপ বেটার কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। বাপ বেটা উভয় দুজন আল্লাহর জন্য জবাই হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তো এলিমে আছে, আল্লাহ ইসমাইলকে জবাই করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো বাপ এবং বেটা উভয়কে পরীক্ষা করা। আমাদের কোরবানি পশু জবাই করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর হুকুম মানা। কতটুকু আমরা আল্লাহকে মহব্বত করি, কিন্তু পশু জবাই করার পরে তো আমরা কি গোশত খাবো নাকি? খাবো না? অবশ্যই খাবো। এই জন্য আল্লাহ বলতেছেন, আওয়াজ দিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, আমার ইব্রাহিম, কাদ সাদ্দাকাতার রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। হে আমার ইব্রাহিম, তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তোমার স্বপ্ন সত্য হয়েছে। এইভাবে আমি মুহসিনিন,
নেককারদেরকে আমি এইভাবে পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য স্পষ্ট পরীক্ষা, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসমান থেকে একটা জুম্বা, জান্নাত থেকে জুম্বা এনে ইব্রাহিমের শরীর দিয়ে শোয়াই দিলেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাই দিলেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলতেন না? আল্লাহু আকবার। যদি ইসমাইল জবাই হতো, আমরা জবাই হতাম না? আল্লাহর ইহসান, আল্লাহর করুণা, লম্বা চূড়া ঘটনা আমি সংক্ষিপ্ত আকার বললাম, এখানে আরো অনেক কথা আছে। এই যে দুম্বাটা শোয়াইলেন, এই দুম্বাটা ইতিহাস লেখে, এই দুম্বা হলেন জান্নাতি দুম্বা। কি দুম্বা? জান্নাতি দুম্বা। ওই হাবিলে যে দুম্বা জবে করেছেন, আল্লাহ হাবিলের কোরবান কবুল করেছেন, সেই দুম্বাটা ছিল জান্নাতে। আল্লাহ জিব্রাইল যাও জান্নাত থেকে হাবিলের দুম্বাটা নিয়ে ইব্রাহিমের ছুরির ভিতরে শোয়াই দাও, আমার ইসমাইলকে মুক্তি দিয়ে দাও। আল্লাহু আকবার।